ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, তোমাদের লেয়ার ওয়ানের প্রভিশনাল আনসার কি বেরিয়ে গেছে। এখন তোমাদের হাতে সময় খুব কম, আমাদের লেয়ার টু এর প্রিপারেশনটা স্টার্ট করে দেওয়া উচিত। ঠিক আছে, তো আজকে আমি লেয়ার টু এর কিছু মডেল কোশ্চেন পেপার, মানে মডেল কোশ্চেন পেপার থেকে একটা প্রশ্ন আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তো তোমরা একটু ভালো করে বুঝবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ডিফিকাল্টি লেভেলটা এবার একটু হাই হবে, লেয়ার ওয়ানের মতো এখন আর হবে না। বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রির যেটা লেয়ার ওয়ানেও প্রশ্ন দেখা গেছে যে একটু হাই লেভেলের থাকছে, এবং এটাই হচ্ছে এখানকার ট্রেন্ড। তো ফিজিক্স আর কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তোমাদের ম্যাথামেটিক্স বা বায়োলজির তুলনায় ফিজিক্স বা কেমিস্ট্রিতে একটু সময়টা বেশি দিতে হবে। ওটাও করবে, কিন্তু এখানে একটু ফোকাসটা বেশি থাকবে। ওকে, তো চলো আমরা লেয়ার টু এর মডেল কোশ্চেন পেপারের থেকে একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে। মৌলিক একক হিসাবে সময়, চাপ এবং ত্বরণ গ্রহণ করা হলে বলের একককে কিভাবে প্রকাশ করা যেতে পারে? চারটে অপশন আছে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন করতে গেলে তোমাকে বেসিক যে আমাদের মৌলিক এককগুলো রয়েছে সেটা এবং তাদের মাত্রাগুলো জানতে হবে, এবং তোমাকে বিভিন্ন যে চাপ, বল বা ত্বরণ, এদের এদের মধ্যে যে রিলেশনটা আছে সেই রিলেশনগুলো কিন্তু ফর্মুলাগুলো মাথায় থাকতে হবে। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা করতে গেলে দেখো আমরা কি জানি। আমরা জানি যে বল বল ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, যে চাপ ইনটু ক্ষেত্রফল, তাই তো? চাপ ইনটু ক্ষেত্রফল, তার মানে চাপকে যদি আমরা এখানে দেখো বলা আছে আমাদের পি, তাই তো? আর ক্ষেত্রফলটাকে আমরা কি ধরতে পারি? ক্ষেত্রফল হচ্ছে ধরলাম আমি এ। ওকে, তাহলে দেখো এই যে বলটাকে যদি আমি ধরি, তার মানে যদি ধরো এফ ধরলাম, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা জানি যে কি, চাপ ইনটু ক্ষেত্রফল। কেন? কারণ আমরা অলরেডি জানি যে চাপে চাপ হচ্ছে কি, চাপ ইকুয়াল টু তোমার বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এবার এই যে আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা এটাও জানি যে চাপ হলো, সরি মানে প্রযুক্ত বল হলো কি, ভর মানে এম ইনটু অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। এবার ত্বরণটা আমাদের দেখো এখানে দেওয়া আছে যে ক্যাপিটাল এক্স, তাই না? ত্বরণটা দেওয়া আছে ক্যাপিটাল এক্স। তো এখানে আমি কি করছি, এটাকে একটু বড় মতো করে লিখলাম বোঝার জন্য। এই গুণটা কিন্তু এটা গুণ, এটা হচ্ছে তোমার ত্বরণটা। ঠিক আছে, তাহলে এম ইন্টু এক্স। ওকে, তাহলে দেখো এইবার এখানে একটা জিনিস দেখো, তার মানে আমরা কি বলতে পারি, তাহলে দেখো আমরা একবার বললাম বল ইজ ইকুয়াল টু পি ইন্টু এ, আবার বল বললাম হচ্ছে এম ইন্টু এক্স। তার মানে এই দুটোকে আমরা ইকুয়াল টু লিখতে পারি। তার মানে কি বলতে পারি, আমরা বলতে পারি যে পি, সরি, পি ইন্টু এ শুড বি ইকুয়াল টু দেখো এম ইন্টু ক্যাপিটাল এক্স। ওকে, এটা আমরা বলতেই পারি। এবার এরিয়াটা দেখো আমরা কি জানি, এরিয়া, এরিয়া তো আবার যদি মাত্রা, এরিয়া মানে কি দৈর্ঘ্যের স্কোয়ার, তাই তো? আমরা যখনই মাত্রা দিয়ে লিখবো তখনই কিন্তু অবশ্যই কিন্তু আমরা এভাবে থার্ড ব্র্যাকেটে আমরা মাত্রা দিই, তাই তো? তার মানে এর জায়গায় কিন্তু আমরা এল স্কোয়ার বলতে পারি, তাই তো? তাহলে দেখো যে বলতে পারি যে পি ইন্টু, মাত্রা দিচ্ছি আমি, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ইন্টু ক্যাপিটাল এক্স। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো আমার ত্বরণ, ঠিক আছে, ত্বরণকে আমরা কি বলতে পারি, এই যে এক্স যেটা আমি এখানেই করছি, ধরো ত্বরণকে আবার কি বলতে পারি, আমরা ক্যাপিটাল এক্স কে ত্বরণকে আমরা কি বলতে পারি? ত্বরণ আমরা জানি যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই তো? আবার বেগটা কি, বেগটা হচ্ছে হলো তোমার সরণের মানে সরণ বাই সময়। তার মানে ত্বরণটাকে যদি আমরা এল বাই টি স্কোয়ার এইভাবে লিখতে পারি, তো ত্বরণকে লেখাই যায়। ঠিক আছে, এইখান থেকে আমরা যদি বের করি দেখো, তাহলে এল ইজ ইকুয়াল টু কি পাবো, ক্যাপিটাল এক্স ইন্টু টি স্কোয়ার। ফাইন, তাহলে এইবার তাহলে আমরা কি বলতে পারি, আমরা তাহলে এই ভ্যালুটাই আমরা এখানে দেখো বসাবো। তাহলে পি ইন্টু এল স্কোয়ার
ইজ ইকুয়াল টু বলবো যে এম ইন্টু তোমার তোমার ওখানে এক্স ছিল, তো এখানে আমরা এক্স এর যে ভ্যালুটা আমরা কি বলতে পারি, এল বাই টি স্কোয়ার বসাতে পারি, তাই তো? এল বাই টি স্কোয়ার। এবার আমি এই সাইডটাতে করছি। তাহলে এখানে তাহলে আমরা এখানে কি বলতে পারি দেখো, এখানে এখানে আবার যে আমার পি ইন্টু যে আমার এল স্কোয়ার ছিল, তাহলে এল স্কোয়ারের জায়গায় আমরা এক্স আর টি, এই যে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এল এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? তো দেখো আমি আমি এখানে তাহলে এটাকে অ্যারো দিয়ে আমি এই জায়গাটাতে করছি আমাদের। তো দেখো তার মানে কি বলতে পারি, পি ইন্টু এল স্কোয়ার মানে তাহলে কি হবে, নিশ্চয়ই ক্যাপিটাল এক্স এর স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার কত হবে, 4, তাই তো? ইজ ইকুয়াল টু কি হবে, এম ইন্টু, আমি ওটাকে এক্সই রেখে দিলাম, ঠিক আছে, আমি ওটাকে এক্সই রেখে দিলাম। ওকে, তাহলে এখান থেকে আমাদের দেখো, যেহেতু আমাদের এমটা, এই যে এম যেটা আছে দেখো, আমাদের কিন্তু অপশনে কিন্তু এম নেই, আর আমাদেরকে কি কি বের করতে হবে দেখো, টি, পি এবং এক্স, এটা দিয়েই আমাদের এককটাকে, এই মৌলিক একক দিয়েই কিন্তু আমাদের উত্তরটা বের করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, অতএব বলতে পারি যে ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু, একটা এক্স এক্স দেখো কেটে যাবে, তাহলে কি হবে আমাদের, পি ইন্টু ক্যাপিটাল এক্স বাই পি ইন্টু ক্যাপিটাল, সরি, পি ইন্টু ক্যাপিটাল এক্স, বাই হবে না, পি ইন্টু ক্যাপিটাল এক্স টি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমার এম এর ভ্যালুটা। ওকে, এটা আমরা এম এর ভ্যালুটা পেয়ে গেলাম। এইবার এইবার নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুসারে আমরা কি কি জানি, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুসারে আমরা জানি যে, এই তোমার আহ, জানি যে যে পি ইজ ইকুয়াল টু হলো এম, মানে ভর ইন্টু ত্বরণ, তাই তো, ক্যাপিটাল এক্স। এবার এখানে এম এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি তুমি বসাও, কারণ আমাকে দেখো প্রযুক্ত বল মানে বলটাই বের করতে হবে, তাহলে এম কত হবে দেখো, এম হবে পি ইন্টু টি টু দি পাওয়ার 4, পি ইন্টু টি টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের একটু মিস হয়ে গেল দেখো, এইখানে আমাদের কিন্তু পি, হ্যাঁ এক্স ইন্টু টি টু দি পাওয়ার ছিল, তার মানে হ্যাঁ, তাহলে পি ইন্টু টি টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, মানে ইন্টু ক্যাপিটাল এক্স আর কি, এক্স আর ওটাকে গুলিও না, এটা ক্যাপিটাল এক্স, পি ইন্টু টি টু দি পাওয়ার 4 ইন্টু ক্যাপিটাল এক্স, ঠিক আছে, ইন্টু আর একটা এক্স ছিল, ফাইন। তাহলে কি হলো, আমাদের পি ইন্টু ক্যাপিটাল এক্স এর স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে আমাদের অপশন কোনটা হয়ে যাবে দেখো, আমাদের অপশন হবে হলো এই অপশন নাম্বার এ, এইটা হয়ে যাবে আমাদের অপশন, ঠিক আছে, টি টু দি পাওয়ার 4 ইন্টু পি ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। তো এই ধরনের আমি নেক্সট ভিডিওতে আবার অন্য আরেকটা অঙ্ক নিয়ে আমি আসবো, ঠিক আছে? তো এই অঙ্ক বা অন্য প্রশ্ন ফিজিক্সের উপর, তো জেনারেলি আমরা ফিজিক্সের উপরই আমরা একটু ফোকাস করব এখন আস্তে আস্তে, তো দেখা যাক আমরা কতটা এগোতে পারি, ঠিক আছে? চলো, যদি ভিডিওটা ভালো লাগে, যদি বুঝতে পেরে থাকো, তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? চলো, আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।